বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় আদালতে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে। এ সময় তার চারপাশে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরা। তবে মামলার শুনানি শেষে ঘটে যায় এক তুলকালাম কাণ্ড। মুহূর্তের মধ্যেই পরিবেশ হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতছাড়া। জানা গেছে, নারায়ণগঞ্জ আদালত চত্বরে ক্ষুব্ধ আইনজীবী ও কিছু জনতার কিল ঘুষির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আজ বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কিল ঘুষির ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। এদিকে সকালে কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা কিল ঘুষি দিয়ে ধাওয়া করে বলে জানা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সুলাইমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। এদিকে এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমান সহ 51 জনকে আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, সিআইডি আনিসুল হকের 7 দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।